আমি খুব ভয় পাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very afraid। এখানে I অর্থ আমি, very অর্থ খুব, afraid অর্থ ভয় পাওয়া। I am very afraid। আমি খুব ভয় পাচ্ছি। আমি সর্বদা তোমার সাথে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am always with you। এখানে I am অর্থ আমি আছি, always অর্থ সর্বদা বা সব সময়, with অর্থ সাথে, you অর্থ তোমার। I am always with you। আমি সর্বদা তোমার সাথে আছি। এখান থেকে দূরে থাকুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে stay away from here। এখানে stay অর্থ থাকো, away অর্থ দূরে, from অর্থ থেকে, here অর্থ এখান। stay away from here, এখান থেকে দূরে থাকুন। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am standing on the street। এখানে I am অর্থ আমি, standing অর্থ দাঁড়িয়ে আছি, on the street অর্থ রাস্তায়। I am standing on the street। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি আগ্রহী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am interested। এখানে I অর্থ আমি, interested অর্থ আগ্রহী। I am interested। আমি আগ্রহী। এটা অবশ্যই করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It must be done। এখানে it অর্থ এটা, must অর্থ অবশ্যই, be অর্থ হওয়া, done অর্থ করা বা হয়েছে। It must be done। এটা অবশ্যই করতে হবে। দেরি করা যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে can't be late। এখানে late অর্থ দেরি করা, can't be late অর্থ দেরি করা যাবে না। can't be late, দেরি করা যাবে না। সময় খুব কম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে time is very short। এখানে time অর্থ সময়, very অর্থ খুব, short অর্থ কম। time is very short, সময় খুব কম। আপনি দ্রুত কাজ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে you work fast। এখানে you অর্থ আপনি, work অর্থ কাজ করা, fast অর্থ দ্রুত। you work fast, আপনি দ্রুত কাজ করুন। আমার কিছু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have some problem। এখানে I have অর্থ আমার আছে, some অর্থ কিছু, problem অর্থ সমস্যা। I have some problem, আমার কিছু সমস্যা আছে। প্রয়োজনে আমি আপনাকে কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will call you if necessary। এখানে I অর্থ আমি, call you অর্থ আপনাকে কল করব, if necessary অর্থ প্রয়োজনে। I will call you if necessary, প্রয়োজনে আমি আপনাকে কল করব। এটা আপনার জন্য একটি মহান সুযোগ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This is a great opportunity for you। এখানে this is a অর্থ এটি একটি, great অর্থ মহান বা ভালো, opportunity অর্থ সুযোগ, for অর্থ জন্য, you অর্থ তোমার। This is a great opportunity for you। এটা আপনার জন্য একটি মহান সুযোগ। আমাকে কাজ শেষ করতে দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Let me finish work। এখানে let অর্থ দাও, me অর্থ আমাকে, finish অর্থ শেষ করা, work অর্থ কাজ। Let me finish work, আমাকে কাজ শেষ করতে দাও। কাজ তো শেষ হয় নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে The work is not finished। এখানে work অর্থ কাজ, is অর্থ হয়, is not অর্থ হয় নাই, finish অর্থ শেষ। The work is not finished, কাজ তো শেষ হয় নাই। আমি এখন কাজ করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can't work now।
এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারবো না, ওয়ার্ক অর্থ কাজ করা, নাও অর্থ এখন। আই কান্ট ওয়ার্ক নাও, আমি এখন কাজ করতে পারবো না। আমার শরীর ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই বডি ইজ নট ওয়েল। এখানে মাই বডি অর্থ আমার শরীর, নট ওয়েল অর্থ ভালো নেই। মাই বডি ইজ নট ওয়েল, আমার শরীর ভালো নেই। ঠিক আছে, তুমি বাসায় যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে ইউ গো হোম। এখানে ওকে অর্থ ঠিক আছে, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া, হোম অর্থ বাড়ি বা বাসা। ওকে ইউ গো হোম, ঠিক আছে তুমি বাসায় যাও। বাসায় গিয়ে ঘুমাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গো হোম অ্যান্ড স্লিপ। এখানে গো হোম অর্থ বাসায় গিয়ে, অ্যান্ড অর্থ এবং, স্লিপ অর্থ ঘুমানো। গো হোম অ্যান্ড স্লিপ, বাসায় গিয়ে ঘুমাও। আমি রাতে তোমার সাথে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল ভিজিট ইউ অ্যাট নাইট। এখানে আই অর্থ আমি, উইল ভিজিট অর্থ দেখা করব, ইউ অর্থ তোমার, অ্যাট নাইট অর্থ রাতে। আই উইল ভিজিট ইউ অ্যাট নাইট, আমি রাতে তোমার সাথে দেখা করব। তোমার শরীর এখন কেমন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ ইউর বডি নাও। এখানে হাউ অর্থ কেমন, ইউর অর্থ তোমার, বডি অর্থ শরীর, নাও অর্থ এখন। হাউ ইজ ইউর বডি নাও, তোমার শরীর এখন কেমন আছে? আমি খুব বেশি অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি সিক। এখানে আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। আই অ্যাম ভেরি সিক, আমি খুব অসুস্থ। তুমি দ্রুত ডাক্তার দেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ সি আ ডক্টর কুইকলি। এখানে ইউ অর্থ তুমি, সি অর্থ দেখানো, ডক্টর অর্থ ডাক্তার, কুইকলি অর্থ দ্রুত। ইউ সি আ ডক্টর কুইকলি, তুমি দ্রুত ডাক্তার দেখাও। তুমি আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হেল্প মি। এখানে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করো। আমাকে কিছু টাকা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গিভ মি সাম মানি। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। গিভ মি সাম মানি, আমাকে কিছু টাকা দাও। আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টেল অর্থ বলা, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, আমি শুনতে পাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে আই ক্যান হিয়ার। এখানে সে অর্থ বলা, আই অর্থ আমি, হিয়ার অর্থ শুনতে পাওয়া, ক্যান হিয়ার অর্থ শুনতে পাচ্ছি। সে আই ক্যান হিয়ার, বলো আমি শুনতে পাচ্ছি। আমাকে তোমার নাম বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি ইয়োর নেম। এখানে টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, ইয়োর অর্থ তোমার, নেম অর্থ নাম। টেল মি ইয়োর নেম, আমাকে তোমার নাম বলো। তোমার সাথে কেউ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো ওয়ান উইথ ইউ। এখানে নো ওয়ান অর্থ কেউ নেই, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। নো ওয়ান উইথ ইউ, তোমার সাথে কেউ নেই। না, আমি এখানে একা এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো আই কেম হিয়ার অ্যালোন। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, কেম অর্থ এসেছি, হিয়ার অর্থ এখানে, অ্যালোন অর্থ একা। নো আই কেম হিয়ার অ্যালোন, না আমি এখানে একা এসেছি।
তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where is your house? এখানে where অর্থ কোথায়, your অর্থ তোমার, house অর্থ বাড়ি। Where is your house? তোমার বাড়ি কোথায়? এখান থেকে একটু দূরে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে A little far from here. এখানে a little অর্থ একটু, far অর্থ দূরে, from অর্থ থেকে, here অর্থ এখান। A little far from here. এখান থেকে একটু দূরে। আমাদের ভেতরে যাওয়া উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে We should go inside. এখানে we অর্থ আমাদের, should অর্থ উচিত, go অর্থ যাওয়া, inside অর্থ ভেতরে। We should go inside. আমাদের ভেতরে যাওয়া উচিত। আমি কি জানলাটি খুলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can I open the window? এখানে can I অর্থ আমি কি পারি, open অর্থ খুলতে, window অর্থ জানালা। Can I open the window? আমি কি জানলাটি খুলতে পারি? আমার চাকরিটা খুব দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need the job very much. এখানে I অর্থ আমার, need অর্থ দরকার, the job অর্থ চাকরিটা, very much অর্থ খুব। I need the job very much. আমার চাকরিটা খুব দরকার। আমার বাবা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't have father. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, don't have অর্থ নাই, father অর্থ বাবা। I don't have father. আমার বাবা নাই। আমার মা এবং 2 বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My mother and 2 sisters. এখানে my অর্থ আমার, mother অর্থ মা, and অর্থ এবং, 2 sisters অর্থ 2 বোন। My mother and 2 sisters. আমার মা এবং 2 বোন। আমার আর কোনো ভাই নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have no other brother. এখানে I অর্থ আমার, no অর্থ নেই, other অর্থ অন্য বা আর কোনো, brother অর্থ ভাই। I have no other brother. আমার আর কোনো ভাই নেই। আমি তোমার সমস্যা বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I understand your problem. এখানে I অর্থ আমি, understand অর্থ বুঝতে পারছি, your problem অর্থ তোমার সমস্যা। I understand your problem. আমি তোমার সমস্যা বুঝতে পারছি। তুমি রাতের ডিউটি করতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You can do night duty. এখানে you can অর্থ তুমি পারো, do অর্থ করতে, night duty অর্থ রাতের ডিউটি। You can do night duty. তুমি রাতের ডিউটি করতে পারো। কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। এই বাক্যটার ইংরেজি অর্থ হবে No problem sir, I can do it. এখানে no problem অর্থ কোনো সমস্যা নাই, I can অর্থ আমি পারবো, do it অর্থ এটা করতে। No problem sir, I can do it. কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। টানা 8 ঘন্টা ডিউটি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 8 hours of continuous duty. এখানে 8 hours অর্থ 8 ঘন্টা, continuous duty অর্থ টানা ডিউটি। 8 hours of continuous duty. টানা 8 ঘন্টা ডিউটি। বেতন হবে 15,000 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Salary will be 15,000 rupee. এখানে স্যালারি অর্থ বেতন, বি অর্থ হওয়া, will be অর্থ হবে, 15,000 অর্থ 15,000, rupees অর্থ টাকা। Salary will be 15,000 rupees. বেতন হবে 15,000 টাকা। তিনি সেই ব্যক্তি নন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে He is not that person. এখানে he অর্থ সে বা তিনি, not অর্থ নন, that অর্থ সেই, person অর্থ ব্যক্তি। He is not that person.
তিনি সেই ব্যক্তি নন। তিনি এই বাড়ির নতুন মালিক। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ দ্য নিউ ওনার অফ দিস হাউস। এখানে হি অর্থ সে বা তিনি, নিউ অর্থ নতুন, ওনার অর্থ মালিক, দিস অর্থ এই, হাউস অর্থ বাড়ি। হি ইজ দ্য নিউ ওনার অফ দিস হাউস। তিনি এই বাড়ির নতুন মালিক। এটা কিভাবে সম্ভব? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ ইজ দিস পসিবল। এখানে হাউ অর্থ কিভাবে, দিস অর্থ এটা, পসিবল অর্থ সম্ভব। হাউ ইজ দিস পসিবল, এটা কিভাবে সম্ভব? আমি নথিতে স্বাক্ষর করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই সাইন্ড দ্য ডকুমেন্ট। এখানে আই অর্থ আমি, সাইন্ড অর্থ স্বাক্ষর করেছি, ডকুমেন্ট অর্থ নথি বা দলিল। আই সাইন্ড দ্য ডকুমেন্ট, আমি নথিতে স্বাক্ষর করেছি। সে আমার সাথে এটা কিভাবে করতে পারে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ কুড হি ডু দিস টু মি। এখানে হাউ অর্থ কিভাবে, হি অর্থ সে, ডু অর্থ করা, টু মি অর্থ আমার সাথে। হাউ কুড হি ডু দিস টু মি, সে আমার সাথে এটা কিভাবে করতে পারে? তার সমস্ত সম্পত্তি আমার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অল হিজ প্রপার্টি ইজ মাইন। এখানে হিজ অর্থ তার, অল প্রপার্টি অর্থ সমস্ত সম্পত্তি, মাইন অর্থ আমার। অল হিজ প্রপার্টি ইজ মাইন, তার সমস্ত সম্পত্তি আমার। তুমি জানো আমি এটা পছন্দ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ নো আই ডোন্ট লাইক ইট। এখানে ইউ অর্থ তুমি, নো অর্থ জানো, আই অর্থ আমি, ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না, ইট অর্থ এটা। ইউ নো আই ডোন্ট লাইক ইট, তুমি জানো আমি এটা পছন্দ করি না। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান নট কন্ট্রোল মাইসেলফ। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারছি না, কন্ট্রোল অর্থ নিয়ন্ত্রণ করতে, মাইসেলফ অর্থ নিজেকে। আই ক্যান নট কন্ট্রোল মাইসেলফ, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি তোমার জন্য গর্ববোধ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম প্রাউড অফ ইউ। এখানে আই অর্থ আমি, প্রাউড অর্থ গর্ববোধ করি, অফ ইউ অর্থ তোমার জন্য। আই অ্যাম প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য গর্ববোধ করি। আমি সেই পরিকল্পনা করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই মেড দ্যাট প্ল্যান। এখানে আই অর্থ আমি, মেড অর্থ করেছি, দ্যাট অর্থ সেই, প্ল্যান অর্থ পরিকল্পনা। আই মেড দ্যাট প্ল্যান, আমি সেই পরিকল্পনা করেছি। আমি তাকে অনেক ঘৃণা করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হেট হিম আ লট। এখানে আই অর্থ আমি, হেট অর্থ ঘৃণা করি, হিম অর্থ তাকে, এ লট অর্থ অনেক। আই হেট হিম আ লট, আমি তাকে অনেক ঘৃণা করি। সে সেদিন অনেক কেঁদেছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ক্রাইড আ লট দ্যাট ডে। এখানে শি অর্থ সে, ক্রাইড অর্থ কেঁদেছিল, আ লট অর্থ অনেক বা প্রচুর, দ্যাট ডে অর্থ সেদিন। শি ক্রাইড আ লট দ্যাট ডে, সে সেদিন অনেক কেঁদেছিল। আমি তাকে বিশ্বাস করিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডিড নট বিলিভ হার। এখানে আই অর্থ আমি, ডিড নট বিলিভ অর্থ বিশ্বাস করিনি, হার অর্থ তাকে। আই ডিড নট বিলিভ হার, আমি তাকে বিশ্বাস করিনি। আমি একটি বিশাল ভুল করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই মেড আ হিউজ মিস্টেক। এখানে আই অর্থ আমি, মেড অর্থ করেছি, এ অর্থ একটি, হিউজ অর্থ বিশাল, মিস্টেক অর্থ ভুল। আই মেড আ হিউজ মিস্টেক, আমি একটি বিশাল ভুল করেছি। আমার তোমাকে বিশ্বাস করা উচিত ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই শুড হ্যাভ বিলিভড ইউ। এখানে আই অর্থ আমার, শুড অর্থ উচিত, বিলিভড অর্থ বিশ্বাস করা, ইউ অর্থ তোমাকে। আই শুড হ্যাভ বিলিভড ইউ, আমার তোমাকে বিশ্বাস করা উচিত ছিল। এটা কার পরিকল্পনা ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হুজ প্ল্যান ওয়াজ ইট। এখানে হুজ অর্থ কার, প্ল্যান অর্থ পরিকল্পনা, ওয়াজ অর্থ ছিল, ইট অর্থ এটা। হুজ প্ল্যান ওয়াজ ইট, এটা কার পরিকল্পনা ছিল? এটা আমার বোনের পরিকল্পনা ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ওয়াজ মাই সিস্টার্স প্ল্যান।
এখানে ইট অর্থ এটা, ওয়াজ অর্থ ছিল, মাই অর্থ আমার, সিস্টার্স অর্থ বোনের, প্ল্যান অর্থ পরিকল্পনা। ইট ওয়াজ মাই সিস্টার্স প্ল্যান। এটা আমার বোনের পরিকল্পনা ছিল। আমি কি এখানে বসতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই সিট হিয়ার। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, সিট অর্থ বসতে, হিয়ার অর্থ এখানে। ক্যান আই সিট হিয়ার, আমি কি এখানে বসতে পারি? দুঃখিত, এই আসন নেওয়া হয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সরি দিস সিট ইজ টেকেন। এখানে সরি অর্থ দুঃখিত, দিস সিট অর্থ এই আসন, টেকেন অর্থ নেওয়া হয়েছে। সরি দিস সিট ইজ টেকেন, দুঃখিত এই আসন নেওয়া হয়েছে। আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু টেল অর্থ বলতে, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, আমি তোমাকে কিছু বলতে চাই। ঠিক আছে, আমি শুনছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে আই অ্যাম লিসেনিং। এখানে ওকে অর্থ ঠিক আছে, আই অর্থ আমি, লিসেনিং অর্থ শুনছি। ওকে আই অ্যাম লিসেনিং, ঠিক আছে আমি শুনছি। কিন্তু কাউকে বলবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বা ডোন্ট টেল এনিওয়ান। এখানে বাট অর্থ কিন্তু, ডোন্ট টেল অর্থ বলবে না, এনিওয়ান অর্থ কাউকে। বাট ডোন্ট টেল এনিওয়ান, কিন্তু কাউকে বলবে না। আমি কথা দিচ্ছি আমি কাউকে বলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই প্রমিস আই উইল নট টেল এনিওয়ান। এখানে আই প্রমিস অর্থ আমি কথা দিচ্ছি, আই অর্থ আমি, উইল নট টেল অর্থ বলবো না, এনিওয়ান অর্থ কাউকে। আই প্রমিস আই উইল নট টেল এনিওয়ান, আমি কথা দিচ্ছি আমি কাউকে বলবো না। তুমি ক্লান্ত কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ টায়ার্ড। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, টায়ার্ড অর্থ ক্লান্ত। হোয়াই আর ইউ টায়ার্ড, তুমি ক্লান্ত কেন? আমি ক্লান্ত কারণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম টায়ার্ড বিকজ। এখানে আই অ্যাম অর্থ আমি, টায়ার্ড অর্থ ক্লান্ত, বিকজ অর্থ কারণ। আই অ্যাম টায়ার্ড বিকজ, আমি ক্লান্ত কারণ আমার ভালো ঘুম হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডিডন্ট স্লিপ ওয়েল। এখানে আই অর্থ আমার, ডিডন্ট স্লিপ অর্থ ঘুম হয়নি, ওয়েল অর্থ ভালো। আই ডিডন্ট স্লিপ ওয়েল, আমার ভালো ঘুম হয়নি। তুমি সময় নষ্ট করছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ ওয়েস্টিং টাইম। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, ওয়েস্টিং টাইম অর্থ সময় নষ্ট করছো। হোয়াই আর ইউ ওয়েস্টিং টাইম, তুমি সময় নষ্ট করছো কেন? তোমার খারাপ দিন আসছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়োর ব্যাড ডেজ আর কামিং। এখানে ইয়োর অর্থ তোমার, ব্যাড ডে অর্থ খারাপ দিন, কামিং অর্থ আসছে। ইয়োর ব্যাড ডেজ আর কামিং, তোমার খারাপ দিন আসছে। তুমি আমাকে অনেক ব্যবহার করেছ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ইউজড মি আ লট। এখানে ইউ অর্থ তুমি, ইউজড অর্থ ব্যবহার করেছ, মি অর্থ আমাকে, আ লট অর্থ অনেক। ইউ ইউজড মি আ লট, তুমি আমাকে অনেক ব্যবহার করেছ। আমি একটি পরিকল্পনা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ টু মেক আ প্ল্যান। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু অর্থ করতে হবে, মেক আ প্ল্যান অর্থ একটি পরিকল্পনা। আই হ্যাভ টু মেক আ প্ল্যান, আমাকে একটি পরিকল্পনা করতে হবে। আমি তাকে অনেক আঘাত করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হার্ট হার আ লট। এখানে আই অর্থ আমি, হার্ট অর্থ আঘাত করেছি, হার অর্থ তাকে, আ লট অর্থ অনেক। আই হার্ট হার আ লট, আমি তাকে অনেক আঘাত করেছি। আমি তাকে চিরতরে হারিয়েছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লস্ট হার ফর এভার। এখানে আই অর্থ আমি, লস্ট অর্থ হারিয়েছি, হার অর্থ তাকে, ফর এভার অর্থ চিরতরে। আই লস্ট হার ফর এভার, আমি তাকে চিরতরে হারিয়েছি। আমি এটা তোমার জন্য তৈরি করেছি।
এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই মেড দিস ফর ইউ। এখানে আই অর্থ আমি, মেড অর্থ তৈরি করেছি, দিস অর্থ এটা, ফর ইউ অর্থ তোমার জন্য। আই মেড দিস ফর ইউ, আমি এটা তোমার জন্য তৈরি করেছি। আমি সব কিছুর জন্য খুবই দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম সো সরি ফর এভরিথিং। এখানে আই অর্থ আমি, সরি অর্থ দুঃখিত, ফর অর্থ জন্য, এভরিথিং অর্থ সব কিছু। আই অ্যাম সো সরি ফর এভরিথিং, আমি সব কিছুর জন্য খুবই দুঃখিত। এর মানে আপনি সব কিছু জানেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট মিনস ইউ নো এভরিথিং। এখানে ইট মিনস অর্থ এর মানে, ইউ নো অর্থ তুমি জানো, এভরিথিং অর্থ সব কিছু। ইট মিনস ইউ নো এভরিথিং, এর মানে আপনি সব কিছু জানেন। আমি তোমাকে সত্য বলেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টোল্ড ইউ দ্য ট্রুথ। এখানে আই অর্থ আমি, টোল্ড অর্থ বলেছি, ইউ অর্থ তোমাকে, ট্রুথ অর্থ সত্য। আই টোল্ড ইউ দ্য ট্রুথ, আমি তোমাকে সত্য বলেছি। সে আমার টাকা ভালোবাসে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শি লাভস মাই মানি। এখানে শি অর্থ সে, লাভ অর্থ ভালোবাসা, মাই অর্থ আমার, মানি অর্থ টাকা। শি লাভস মাই মানি, সে আমার টাকা ভালোবাসে। ভয় পেও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট বি অ্যাফ্রাইড। এখানে অ্যাফ্রাইড অর্থ ভয়, ডোন্ট বি অ্যাফ্রাইড অর্থ ভয় পেও না। ডোন্ট বি অ্যাফ্রাইড, ভয় পেও না। আমি দুর্বল ছেলে নই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট আ উইক বয়। এখানে আই অ্যাম অর্থ আমি, নট অর্থ নই, উইক অর্থ দুর্বল, বয় অর্থ ছেলে। আই অ্যাম নট আ উইক বয়, আমি দুর্বল ছেলে নই। তোমার বাড়িতে থাকা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ শুড স্টে অ্যাট হোম। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, স্টে অর্থ থাকা, হোম অর্থ বাড়ি, অ্যাট হোম অর্থ বাড়িতে। ইউ শুড স্টে অ্যাট হোম, তোমার বাড়িতে থাকা উচিত। এখানে আর এসো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট কাম হিয়ার অ্যাগেইন। এখানে ডোন্ট কাম অর্থ এসো না, হেয়ার অর্থ এখানে, অ্যাগেইন অর্থ আর। ডোন্ট কাম হিয়ার অ্যাগেইন, এখানে আর এসো না। আমি সবসময় তোমাকে সাহায্য করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল অলওয়েজ হেল্প ইউ। এখানে আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সব সময়, হেল্প অর্থ সাহায্য করব, ইউ অর্থ তোমাকে। আই উইল অলওয়েজ হেল্প ইউ, আমি সবসময় তোমাকে সাহায্য করব। এটা সত্য নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ নট ট্রুথ। এখানে দিস অর্থ এটা, ট্রুথ অর্থ সত্য, নট ট্রুথ অর্থ সত্য নয়। দিস ইজ নট ট্রুথ, এটা সত্য নয়। আমি সব দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স এভরিথিং। এখানে আই অর্থ আমি, স অর্থ দেখেছি, এভরিথিং অর্থ সব। আই স এভরিথিং, আমি সব দেখেছি। আমার তোমার টাকা লাগবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নিড ইয়োর মানি। এখানে আই অর্থ আমার, ডোন্ট নিড অর্থ লাগবে না, ইয়োর অর্থ তোমার, মানি অর্থ টাকা। আই ডোন্ট নিড ইয়োর মানি, আমার তোমার টাকা লাগবে না। আমাকে কিছু করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ টু ডু সামথিং। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু ডু অর্থ করতে হবে, সামথিং অর্থ কিছু। আই হ্যাভ টু ডু সামথিং, আমাকে কিছু করতে হবে। এটা আমার বিশাল ভুল ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ওয়াজ মাই হিউজ মিস্টেক। এখানে ইট অর্থ এটা, ওয়াজ অর্থ ছিল, মাই অর্থ আমার, হিউজ মিস্টেক অর্থ বিশাল ভুল। ইট ওয়াজ মাই হিউজ মিস্টেক, এটা আমার বিশাল ভুল ছিল। আমি তার ঠিকানা জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো হিজ অ্যাড্রেস। এখানে আই অর্থ আমি,
নো অর্থ জানি, হিজ অর্থ তার, অ্যাড্রেস অর্থ ঠিকানা। আই নো হিজ অ্যাড্রেস, আমি তার ঠিকানা জানি। আমি এখন ভালো বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফিল বেটার নাও। এখানে আই অর্থ আমি, ফিল অর্থ অনুভব করা, বেটার অর্থ ভালো, নাও অর্থ এখন। আই ফিল বেটার নাও, আমি এখন ভালো বোধ করছি। আপনি দ্রুত কাজ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ওয়ার্ক ফাস্ট। এখানে ইউ অর্থ আপনি, ওয়ার্ক অর্থ কাজ করা, ফাস্ট অর্থ দ্রুত। ইউ ওয়ার্ক ফাস্ট, আপনি দ্রুত কাজ করুন। আমার কিছু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ সাম প্রবলেম। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, সাম অর্থ কিছু, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ সাম প্রবলেম, আমার কিছু সমস্যা আছে। প্রয়োজনে আমি আপনাকে কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কল ইউ ইফ নেসেসারি। এখানে আই অর্থ আমি, কল ইউ অর্থ আপনাকে কল করব, ইফ নেসেসারি অর্থ প্রয়োজনে। আই উইল কল ইউ ইফ নেসেসারি, প্রয়োজনে আমি আপনাকে কল করব। এটা আপনার জন্য একটি মহান সুযোগ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ। এখানে দিস ইজ আ অর্থ এটা একটি, গ্রেট অর্থ মহান বা ভালো, অপরচুনিটি অর্থ সুযোগ, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ, এটা আপনার জন্য একটি মহান সুযোগ। আমাকে কাজ শেষ করতে দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেট মি ফিনিশ ওয়ার্ক। এখানে লেট অর্থ দাও, মি অর্থ আমাকে, ফিনিশ অর্থ শেষ করা, ওয়ার্ক অর্থ কাজ। লেট মি ফিনিশ ওয়ার্ক, আমাকে কাজ শেষ করতে দাও। অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। ওয়েট, আই উইল কাম সুন। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, আই উইল কাম অর্থ আমি আসব, সুন অর্থ শীঘ্রই। ওয়েট, আই উইল কাম সুন, অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। আমাকে তোমার তথ্য দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি ইউর ইনফরমেশন। এখানে গিভ অর্থ দেওয়া, মি অর্থ আমাকে, ইউ অর্থ তোমার, ইনফরমেশন অর্থ তথ্য। গিভ মি ইউর ইনফরমেশন, আমাকে তোমার তথ্য দাও। এই কাজে আপনাকে প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস জব নিডস ইউ। এখানে দিস অর্থ এই, জব অর্থ কাজে, নিড অর্থ প্রয়োজন, ইউ অর্থ আপনাকে। দিস জব নিডস ইউ, এই কাজে আপনাকে প্রয়োজন। তোমার কি হয়েছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট হ্যাপেন্ড টু ইউ। এখানে ইউ অর্থ আপনার, হোয়াট অর্থ কি, হোয়াট হ্যাপেন্ড অর্থ কি হয়েছে। হোয়াট হ্যাপেন্ড টু ইউ, তোমার কি হয়েছে? আমাকে সব কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টেল মি এভরিথিং। এখানে টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, এভরিথিং অর্থ সব কিছু। টেল মি এভরিথিং, আমাকে সব কিছু বলো। তোমার কি মন খারাপ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ আপসেট। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, আপসেট অর্থ মন খারাপ। আর ইউ আপসেট, তোমার কি মন খারাপ? আমার মা অনেক অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই মাদার ইজ ভেরি সিক। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, ভেরি অর্থ অনেক, সিক অর্থ অসুস্থ। মাই মাদার ইজ ভেরি সিক, আমার মা অনেক অসুস্থ। টাকা নাই তাই ওষুধ কিনতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট হ্যাভ মানি সো আই কান্ট বাই মেডিসিন। এখানে আই ডোন্ট হ্যাভ মানি অর্থ টাকা নাই, সো অর্থ তাই, আই কান্ট অর্থ আমি পারছি না, বাই অর্থ কিনতে, মেডিসিন অর্থ ঔষধ। আই ডোন্ট হ্যাভ মানি সো আই কান্ট বাই মেডিসিন। টাকা নাই তাই ওষুধ কিনতে পারছি না।
এই কাজটি খুব সহজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ওয়ার্ক ইজ ভেরি সিম্পল। এখানে দিস অর্থ এই, ওয়ার্ক অর্থ কাজ, ভেরি অর্থ খুব, সিম্পল অর্থ সহজ। দিস ওয়ার্ক ইজ ভেরি সিম্পল। এই কাজটি খুব সহজ। এই কাজটি খুব কঠিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে দিস ওয়ার্ক অর্থ এই কাজটি, ভেরি অর্থ খুব, ডিফিকাল্ট অর্থ কঠিন। দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট। এই কাজটি খুব কঠিন। তুমি কোথায় কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার ডু ইউ ওয়ার্ক। এখানে ওয়্যার অর্থ কোথায়, ডু অর্থ করা, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ। ওয়্যার ডু ইউ ওয়ার্ক? তুমি কোথায় কাজ করো? আমি এখন অফিসে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম গোয়িং টু অফিস নাও। এখানে আই অ্যাম গোয়িং অর্থ আমি যাচ্ছি, টু অফিস অর্থ অফিসে, নাও অর্থ এখন। আই অ্যাম গোয়িং টু অফিস নাও। আমি এখন অফিসে যাচ্ছি। আজকে আমার আসতে দেরি হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল বি লেট টুডে। এখানে আই অর্থ আমার, উই অর্থ হওয়া, লেট অর্থ দেরি, টুডে অর্থ আজ। আই উইল বি লেট টুডে। আজকে আমার আসতে দেরি হবে। এই খাবার সুস্বাদু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ফুড ইজ টেস্টফুল। এখানে দিস অর্থ এই, ফুড অর্থ খাবার, টেস্টফুল অর্থ সুস্বাদু। দিস ফুড ইজ টেস্টফুল। এই খাবার সুস্বাদু। এই খাবার সুস্বাদু নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ফুড ইজ নট টেস্টি। এখানে দিস অর্থ এই, ফুড অর্থ খাবার, নট টেস্টি অর্থ সুস্বাদু নয়। দিস ফুড ইজ নট টেস্টি। এই খাবার সুস্বাদু নয়।